ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি মাইনর ব্যাক পেপারের এক্সাম দেবে, তোমাদের সেই ব্যাক পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা যদি এই সাজেশনের উত্তরপত্রের পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তোমরা পেমেন্ট করে তা নিতে পারো। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি। প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে প্রশ্ন রয়েছে, নব্য প্রস্তর সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। এরপরের প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? সিন্ধু সভ্যতার মানুষের সামাজিক এবং অর্থনৈতিক জীবনযাত্রার পরিচয় দাও। তারপরের প্রশ্ন রয়েছে, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরের প্রশ্ন, হরপ্পা ও বৈদিক সভ্যতার পার্থক্যগুলি আলোচনা করো। অথবা হরপ্পা ও বৈদিক সভ্যতার ধর্মীয় জীবন ও অর্থনৈতিক জীবনের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের কারণগুলি আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে ভারতে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমির পরিচয় দাও। এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে রয়েছে, টিকা লেখো সিন্ধুশিল। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে যে হরপ্পা বা সিন্ধু সভ্যতার সিলমোহরের বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরের প্রশ্ন রয়েছে, রেডিও কার্বন 14 পদ্ধতি সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন রয়েছে, টিকা লেখো কালীবঙ্গান। এরপরে রয়েছে, টিকা লেখো লোথাল। তারপরের টিকাটি রয়েছে চতুরাশ্রম। এরপরের প্রশ্ন, শ্বেতাম্বর ও দিগম্বর বলতে কী বোঝো? তারপরের প্রশ্ন, মধ্যপন্থা কী? এরপরের প্রশ্ন রয়েছে, বৌদ্ধ ধর্মে হিনজান ও মহাযান বলতে কী বোঝো? তারপরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে লেখো। এরপরের প্রশ্ন রয়েছে, ষোড়শ মহাজনপদ সম্পর্কে একটি টিকা লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, অশোকের ধর্ম বা ধম্ম সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন রয়েছে, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এই সাম্রাজ্যের পতনের জন্য অশোক কতখানি দায়ী? তারপরের প্রশ্ন, সম্রাট অশোকের ধর্মের মূলনীতিগুলি কী? এগুলি বৌদ্ধ ধর্মের দ্বারা কতটা প্রভাবিত? ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? শাসক এবং বিজেতা হিসেবে তার কৃতিত্ব বা ভূমিকা মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব মূল্যায়ন করো। অথবা কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদান সম্পর্কে লেখো। এরপরের প্রশ্ন রয়েছে, চোলদের শিল্প এবং স্থাপত্য সম্পর্কে বিস্তারিত লেখো। এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু 5 নম্বরের প্রশ্ন। প্রথমে রয়েছে, টিকা লেখো ইন্ডিকা। তারপরে প্রশ্ন, মথুরা শিল্পরীতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরের প্রশ্ন রয়েছে, গান্ধার শিল্পকলা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপর টিকাটি রয়েছে, মিলিন্দ পঞ্চহ। এরপরে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, কূটনীতিবিদ ও সাম্রাজ্য নির্মাতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে, ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা যুক্তিযুক্ত? অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে গুপ্ত যুগকে কি প্রকৃত অর্থে সুবর্ণ যুগ বলা যায়? ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাসে দাস প্রথা বা দাস ব্যবস্থা সম্পর্কে বিবরণ দাও। অথবা সামন্ততন্ত্র বলতে কী বোঝো? তুমি কি মনে করো করমুক্ত বা নিষ্কর জমি দান ভারতে সামন্ততন্ত্রের উদ্ভবে সহায়ক ছিল? তারপরে প্রশ্ন রয়েছে, গুপ্ত যুগে গিল্ড ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। অথবা গুপ্ত যুগের শিল্প ও বাণিজ্য সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে প্রশ্ন রয়েছে, শাসক এবং বিজেতা হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। তাকে কি সমগ্র উত্তর ভারতের অধিপতি বলা যায়? অথবা এই প্রশ্নটি যেভাবে ঘুরেও আসতে পারে যে হর্ষবর্ধনের রাজত্বের প্রধান ঘটনাবলী বর্ণনা করো। তিনি কি উত্তর ভারতের সর্বশেষ হিন্দু সম্রাট ছিলেন? এরপরের প্রশ্ন, হুন কারা? হুন আক্রমণ প্রতিরোধে স্কন্দগুপ্তের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন রয়েছে, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয় বিখ্যাত কেন? তারপর টিকা লেখো রয়েছে এলাহাবাদ প্রশস্তি এবং এরপর টিকাটি রয়েছে কৌনজ। এরপরে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, পল্লব কারা? পল্লবদের শিল্প ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, চোলদের সামুদ্রিক এবং বাণিজ্যিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো।
এরপরের প্রশ্ন রয়েছে বাতাপির চালুক্য কারা ছিলেন? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে সংঘটিত ত্রিপাক্ষিক বা ত্রিশক্তির সংগ্রাম সম্পর্কে আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়ের কিছু 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে রাষ্ট্রকূটদের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন রয়েছে পাল বংশের প্রতিষ্ঠাতা সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন রাজপুতদের সামাজিক জীবন সম্পর্কে লেখো। তাহলে এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি মাইনর ব্যাক পেপারের সম্পূর্ণ সাজেশনটি। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।